একদিনেই আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, বদনসিবি দূর হয়ে যাবে, মন্দ ভাগ্য দূরীভূত হবে, তাকদীর চমকে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা জীবনের সব অভাব অনটন তিনি দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য বরকতের দ্বারকে তিনি খুলে দেবেন, রহমতের দ্বারকে তিনি খুলে দেবেন। অসাধারণ দোয়া, খুবই পাওয়ারফুল এবং খুবই উপকারী দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি সকালে মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা সেই দিনেই আপনাকে নিয়ামতের বারিশ বর্ষণ করে দেবেন। ইনশাআল্লাহ আপনি শুধু সুসংবাদ পাবেন, আপনার মনটা খুশ হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে আমার রব্বুল আলামিন আমাকে এইভাবে এত দ্রুত আমার নসিবকে খুলে দেবেন, আমার ভাগ্যকে তিনি পরিবর্তন করে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি শুধু দোয়াটি পাঠ করে যান। ইনশাআল্লাহ ওদিকে মহান রব্বুল আলামিন আরশের মালিক আপনার জন্য ধন সম্পদের সব দ্বারকে খুলে দেবেন। ইনশাআল্লাহ এই ইয়াকিন নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হতে চলেছে, আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হতে চলেছে আপনি যখন এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি অনেক টেনশনে আছেন, আপনি অনেক বিপদে আছেন, পেরেশানির মধ্যে আছেন, পরিবার নিয়ে, সন্তান সন্ততিদের নিয়ে আপনি টেনশনে আছেন, টাকা পয়সার অভাবে আপনি সংসার চালাতে পারছেন না, আপনি প্রয়োজনীয় খরচ করতে পারছেন না, কেননা আপনার আয়ে বরকত নেই, উন্নতি নেই। আপনি আপনার সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করতে পারছেন না, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারছেন না। আপনার সন্তানকে, আপনার পরিবারের অন্য কোনো সদস্যকে ইনকামের জন্য অথবা আপনার পরিবারের অন্য কোনো সদস্যকে বাইরে পাঠানোর জন্য পর্যাপ্ত পয়সা নেই, টাকা নেই, যোগাযোগ ব্যবস্থা রয়েছে কিন্তু পয়সার অভাবে সেই কাজে জয়েন্ট করতে পারছে না, সেখানে যেতে পারছে না, সেখানে গেলে তার ভাগ্য খুলতো, তার নসিব খুলতো, কিন্তু আপনি অক্ষম, আপনি কিছুতেই এই ব্যবস্থাটা করতে পারছেন না। ইনশাআল্লাহ এই রকম পরিস্থিতি, এই রকম কঠিন হালতে আপনি যদি দোয়াটি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী মদদ করবেন, গায়বী সাহায্য করবেন। ফলে আপনার সব বিপদ, সব পেরেশানি, সব দুঃখ দূর হবে, মনের আশা পূরণ করে দেবেন। ইনশাআল্লাহ আপনার খরচ কমবে, আয় বেড়ে যাবে, আর আপনি আপনার সন্তান সন্ততিদেরকে মনের মতো করে তাদেরকে মানুষ করতে পারবেন, তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবেন। বাইরে যোগাযোগ হলে সব ব্যবস্থা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি করে দেবেন। কোনো কিছুর অভাবে আপনার এই গুরুত্বপূর্ণ কাজ আটকে থাকবে না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনাকে মদত করে দেবেন কেবলমাত্র একটি দোয়ার বরকতে। চিন্তা করুন দোয়াটি কতটা বরকতপূর্ণ দোয়া, কতটা পাওয়ারফুল দোয়া। প্রিয় দর্শক, মনে রাখবেন এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, ছোট হোক বড় হোক, যে কোনো কাজে আপনি যাবেন সেই কাজে আপনার সফলতা মিলবে, আপনি নাকাম হবেন না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে সব জায়গায় কামিয়াব করবেন, সফল কাম করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোনো মানুষের কাছে যদি সম্পদ থাকে, দৌলত থাকে, সব কিছু থাকে, এর পরেও যদি তার কাছে যা আছে তাতে যদি বরকত না থাকে, তাহলে আপনি চैन সুকুন শান্তির সঙ্গে আপনি দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন না। আপনি আপনার সম্পদ দিয়ে উপকৃত হতে পারবেন না। আপনার বেচैनी বাড়বে, অশান্তি বাড়বে, বিপদ বাড়বে। কেননা আপনার কাছে যা আছে তাতে বরকত নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটির বরকতে আপনার আপাদ মস্তক এবং আপনাকে আল্লাহ পাক যা দেবেন সব কিছুতে আল্লাহ পাক বরকত দান করে দেবেন। সবটাতেই বরকত থাকবে। এতে করে আপনার জীবনে চैन সুকুন থাকবে। আপনার জীবন হবে এক সুখময় জীবন, সংসার হবে সুখময়, বেচैनी অস্থিরতা দূর হয়ে যাবে। এই রকম জটিল কঠিন সমস্যার সমাধান সহজেই সমাধান হয়ে যাবে এই বরকতের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। আর এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, দোয়াটি যারা আমল করে, দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ফোঁটার ন্যায় বরকত ঢেলে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার জীবনকে যদি আপনি সুখময় করতে চান, দুনিয়ার বুকে মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে যদি আপনি চলতে চান, কাজে কর্মে জীবনে যদি আপনি বিরাট উন্নতি চান এবং নিরাপত্তা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজত চান, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, তিনার হুকুম আহকাম পালন করা আপনার জন্য যেন সহজ হয়, তাহলে আপনি এই দোয়াটি অবশ্যই পড়ুন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই দোয়াটি আপনি পাঠ করবেন, দুনিয়ার জীবন তো সুখময় হবেই, তার সাথে সাথে আপনার পরকালের জীবনটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখময় করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এই দোয়াটি এতটাই বরকতপূর্ণ, এই দোয়ার উপকারিতা শুধুমাত্র দুনিয়ার হায়াতের সঙ্গে সীমাবদ্ধ নয়, দুনিয়ার জীবনের সঙ্গে সীমাবদ্ধ নয়। এই দোয়ার উপকারিতা, এই দোয়ার ফজিলত, এই দোয়ার খাসিয়াত, এই দোয়ার বৈশিষ্ট্যতা আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে এত বড় প্রতিদান আপনাকে দান করে দেবেন, এত বড় কামিয়াবি তিনি দেবেন দুনিয়া এবং পরকালে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, সকালবেলা আপনি এই দোয়াটি পাঠ করবেন অজু অবস্থায়। অজু যদি না থাকে, আপনি অজু করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজুর মধ্যে যদি ত্রুটি হয়ে যায়, তাহলে এই দোয়া পাঠে যে নূর, যে উপকারিতা, ততটা আপনি লাভ করতে পারবেন না। এই জন্য অজুটা আপনি সুন্দরভাবে, পারফেক্ট ভাবে আপনি অজু করবেন। সর্বপ্রথম আপনি অজুর নিয়ত করবেন, বিসমিল্লাহ পড়বেন, অজু শুরু করবেন। অজুর অঙ্গগুলো উত্তম রূপে আপনি ধৌত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, যাদের পানি স্পর্শ করা অসুবিধা আছে, ডাক্তার নিষেধ করেছেন, তাদের জন্য বিকল্প ব্যবস্থা পবিত্রতা অর্জনের জন্য, সেটা হচ্ছে তায়াম্মুম। আপনি তায়াম্মুম করতে পারেন। সুতরাং এইভাবে করে অজু হোক অথবা তায়াম্মুম, আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা আপনি করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে পবিত্রতা অর্জন করার পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এইভাবে করে যদি আপনি কালেমায়ে শাহাদাতটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ৮টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসে এই দোয়াটি পাঠ করে নেবেন। পাঠ করার পূর্বে প্রথমে আপনি ৩ বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি আপনার জানা মতে যে কোনো একটি দরুদ শরীফ আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদের মধ্যে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। ৩ বার ইস্তেগফার, ৩ বার দরুদ শরীফ। এরপর আপনি ৩ বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমটি অবশ্যই আপনি ৩ বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই ইসমে আজমটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। এই ইসমে আজম যে ব্যক্তি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বান্দার দিকে মনোযোগী হয়ে যান এবং তার জন্য রহমতের দ্বার খুলে দেন, কবুলিয়াতের দরজা আল্লাহ পাক খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আপনি ৩ বার পড়ে নেবেন এই অসাধারণ ইসমে আজমটি। এরপর আপনি দোয়াটি পাঠ করবেন মাত্র ৪১ বার। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে খুবই সহজ দোয়া, সকলেই সহজেই পড়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজলের কামনা করছি। প্রিয় দর্শক, ফজল মানে হচ্ছে এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার ভালাই, এই দুনিয়ার নিয়ামত, দৌলত, সম্পদ, সুস্থতা। এই দুনিয়ার বুকে যা কিছু আল্লাহ পাক খায়ের মঙ্গল নাজিল করেছেন সবটাই হচ্ছে ফজল। বলুন সুবহানাল্লাহ। আর পরকালের ফজল হচ্ছে জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাতুল ফিরদাউস নসিব হয়ে যাওয়া। এটা হচ্ছে পরকালের ফজল। সুতরাং মহান রব্বুল আলামিনের দরবারে আপনি এমন একটি জামে দোয়া পাঠ করলেন, জামে দোয়া করছেন, আল্লাহ রব্বুল আলামিন উভয় জীবনে দুনিয়া এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াবি দান করবেন। আর বড় কামিয়াবি, মহান কামিয়াবি ইনশাআল্লাহ। দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পড়ুন, জীবন বদলাবেই বদলাবে, আপনার ভাগ্য খুলবেই খুলবে ইনশাআল্লাহ। জিরো থেকে হিরো হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে নিয়ামত দিতেই থাকবেন, বাড়াতেই থাকবেন, আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত, ঈমানের সহিত আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হালতকে ঠিক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিপদ আপদ মুসিবত হতে হেফাজতে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অভাব অনটন দুঃখ কষ্ট টেনশন পেরেশানি হতে এবং রোগ ব্যাধি হতে আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন। দুনিয়া এবং পরকালের কামিয়াবি মহান রব্বুল আলামিন যেন দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।